আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে একটি রান্না দেখাবো, মাছের রেসিপি। আমি আজকে এটা গুলশা ট্যাংরা নামে পরিচিত। অবশ্য আমি জানি, আপনারা কি নামে জানেন আমি জানি না। এটা গুলশা ট্যাংরা। এই মাছটা আমি নতুনদের জন্য খুব সহজে করে দেখাবো। এখন আমি এই মাছের জন্য একটু লবণ আর হলুদের গুঁড়া মিশিয়ে এটা কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। সামান্য হলুদ আর লবণ দিয়ে মাছটা ম্যারিনেট করে রাখছি। মাছ রান্নার জন্য এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, চামচ আদা রসুন বাটা, 2টা টমেটো কুচি, 7-8টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, কিছু ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, পছন্দ অনুযায়ী আপনারা কম বেশি করে নিতে পারেন, আধা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। মাছটা ভাজার জন্য আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হলে আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ আমি দিয়ে আস্তে আস্তে ভেজে নেব কিছুক্ষণ। এক পাশ মাছগুলো আমার হয়ে গেছে, এখন আমি অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো আমার অন্য পিঠেও ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো মাছ তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়ে আমি ওই কড়াইতেই এখানে আরেকটু তেল বাড়িয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো আমার হালকা বাদামি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, তারপরে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে এখানে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন সবগুলো উপকরণ দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে হালকা নেড়ে চেড়ে আর একটু কষিয়ে দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচিগুলো মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ। তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন ঢেকে দেব টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য। মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, টমেটোগুলো গলে গেছে, পেঁয়াজগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে কষিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তরকারিটা আমার পানিটা বলক এসে গেছে। এখন আমি মাছগুলো সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। মাছগুলো সুন্দর করে আমি ছড়িয়ে দিয়েছি। এখন তেলটা উঠে আসা পর্যন্ত আমি রান্না করব। তেল
তেলটা আমার উপরে উঠে এসছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। কিছুক্ষণ চুলায় রেখে পরিবেশন করে ফিরে আসছি। তৈরি হয়ে গেল আমার গুলশা ট্যাংরা মাছ ভুনা। নতুনরা আমার রেসিপি ফলো করলে অবশ্যই পারফেক্টভাবে রান্না করতে পারবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।